আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব Adobe Premiere Pro এর টুলস গুলো। যদিও Adobe Photoshop বা Adobe Illustrator এর মতো Adobe Premiere Pro তে এতটাও টুলস এর ব্যবহার করা হয় না। তারপরেও কাজের মধ্যে যেগুলো টুল একটু মাঝে, মাঝে প্রয়োজন হয় আমাদের, সেগুলো নিয়ে একটু বেসিক ধারণা দেব আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক আজকের এই ক্লাসটি। আমি আমার Adobe Premiere Pro ওপেন করে রেখেছি। এখন এখানে যে এটার নাম টাইমলাইন। এই টাইমলাইনের এই পাশে এই যে মেনু বারটা এইটা হলো টুলস বার। এই যে এই আইকনগুলো এইগুলো হলো টুলস। এটার নাম সিলেকশন টুলস, এটার নাম ট্র্যাকমেট টুল, এটার নাম রিপ্লেডেড টুল, এটার নাম রেজর টুল, এটার নাম স্লিপ টুল, এটার নাম পেন টুল, এটার নাম রেক্টাঙ্গেল, এটার নাম হ্যান্ড টুল, এটার নাম টেক্সট টুল। এখান থেকে যেগুলো বেশি প্রয়োজন হবে আমি এগুলো আপনাদেরকে বেসিক টু অ্যাডভান্স একবারে আপনাদেরকে শিখিয়ে দেব। প্রথমেই যে টুলটা আসে সেটা হলো সিলেকশন টুল, যার শর্টকাট হলো ভি। এই টুলটার কাজ সিলেকশন বলতে আমরা বুঝতে পাই যে কোনো অবজেক্ট সিলেক্ট করা, মুভ করা। এই যে এখানে একটা ভিডিও ক্লিপ নিয়েছি, এটাকে সিলেক্ট করতে পারবো, এভাবে সরাতে পারবো, নড়াচড়া করতে পারবো, এটাকে এখানে আনতে পারবো, এখানে ছোট করতে পারবো, বড় করতে পারবো, এটা সরাতে পারবো, মুভ অন। এক কথা যাবতীয় জিনিসকে সিলেক্ট করা। এখানে চাইলে এই লেয়ারটাকে ধরে বড় করতে পারবো, আবার চাইলে ম্যানেজমেন্ট অনুযায়ী ছোট বড় করতে পারবো। এইটাই হলো সিলেকশন টুলের কাজ। তারপরে যেটা দেখাবো সেটা হলো রেজর টুল। আমরা যে ভিডিওগুলো কাটবো, কাট করবো বা ক্লিপস কাট করবো, এই এই কাটার কাজ করবে রেজর টুল। কাটটা ধর উপায় হলো এই যে আমার টাইমলাইনে একটা এই যে একটা প্লে হেড, মানে এই যে প্লেট আমরা ধারে এই যে এখানে আনতেছি, এখানে আনতেছি, এই 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 লাইনটার নাম বলে প্লেট। এই লাইনটা যেখানে রাখবো, রাখি যদি এই রিজেক্ট তুলে আসি, এখানে যদি আমরা এই লাইন বরাবর যদি এখানে আমরা বলাই, তাহলে এই এর মাঝ দিয়ে এটা কাট হয়ে গেল। এখন এই দুইটা আলাদা ক্লিপস, কিন্তু এটা এই দেখেন, তবে এটা আলাদা ছিল না। যখন এটা আমি এখানে রিজেক্ট দিয়ে কাট দিলাম তখন এটা কাট হয়ে গেল। আবার যে আমার প্রয়োজন এখানে, এখানে এটা কেটে নিয়ে এখানে আবার দেবো কাট। এইভাবে সকল যেটা যেটা প্রয়োজন আমাদের ওটা আমরা কাট করে নেব। এটা হলো টুল। আর আমরা যখন সাধারণত কাজ করি এইভাবে আমরা এই কাটটা আমরা এই টুলসের মধ্যে না এসে আমরা অন্য উপায়ে আমরা শর্টকাট কিবোর্ড ইউজ করি। সেটা হলো এইভাবে। এটার টুলস যেখানে সিলেক্ট করা থাক ম্যাটার না, ম্যাটার করে আমাদের কিবোর্ড। সো আমরা মনে করে ভিডিও করতেছি, তখন ভিডিওর এখানে আমাদেরকে কাট করা লাগবে। আমাদের কিবোর্ডের শর্টকাট হলো শিফট সি। শিফট সি এটা প্রেস করলে যে কাট হয়ে গেল। আর যদি আমরা এখানে আসি, মনে করেন এখানে এই যে ধরুন এই যে এটা কাট করা লাগবে শিফট সি, দিলে এটা কাট হয়ে গেল। তো এইটাই হলো রেজর টুল, অর্থাৎ কাটের টুল। এখানে কাটের আরো কিছু কাট করতে আমাদেরকে যেগুলো প্রয়োজন হয় এখন সেগুলো দেখাবো। এই যে প্রথমে বলে রাখি, এই যে প্লেটটা, এই প্লেটের একটা হলো ডান পাশ, একটা হলো বাম পাশ। আমরা যদি আমাদের কাজ করতে যদি এমন মনে হয় যে আমরা ক্লিপের ডান পাশটা রিমুভ করব, বা ক্লিপের ডান পাশটা আমাদের প্রয়োজন নাই, ওই ক্ষেত্রে আমরা চাপবো আমাদের কিবোর্ডের ডাব্লু। তাহলে ওই ডান পাশের কাটটা এখান থেকে সামনে যতটুকু কাট আছে এর মধ্যে সামন পাখির যেটা আছে এটা কাটবে, মানে আমাদের ডান পাশে। এই ক্ষেত্রে আমাদেরকে প্রেস করতে হবে কিবোর্ডের ডাব্লু। তাহলে এই দেখেন, মানে কিবোর্ডের ডান পাশের ইয়েটা, ক্লিপটা কাট হয়ে ডিলিট হয়ে গেল একবারে। আর যদি আমরা প্লেট এখানে রাখি, এবার যদি আমরা যদি প্লেট বাম পাশের সাইডটা ডিলিট করতে চাই, একবারে কাট করে ডিলিট করতে চাই, ওই ক্ষেত্রে আমরা ক্লিক করব কিউ, ওটা ডাব্লু আর এটা কিউ। কিউ প্রেস করলে দেখেন এটা ডিলিট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই হলো রেজর টুল বা কাট টুলের একটা সংক্ষিপ্ত ধারণা। আশা করি এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন। তারপরে আমরা নেক্সটে জানবো রিপল এডিট টুল। রিপল এডিট টুল হলো এই যে এইটা।
এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এই 3 নম্বর হলো রিপোজিটরি টুল। এটার কাজ কি? মনে করেন আমাদের ক্লিপ মানে কাটাকাটি করতে এটা অনেক ফাঁকা হয়ে গেছে। এই জায়গায় ফাঁকা হয়ে গেছে, এই জায়গায় ফাঁকা হয়ে গেছে। এখন আমরা যখন এই ফাঁকা অবস্থায় ভিডিওটা প্লে করব, যখন এখানে কোনো ক্লিপ থাকবে না, এটা তখন ওই সময় ব্ল্যাক দেখা যাবে। সেই ব্ল্যাক জায়গাতে আমাদের ভিডিওতে ওটার মানসম্মত হবে না। তো কি করতে হবে? এই ব্ল্যাক জায়গা থেকে সরিয়া মানে এই ক্লিপটা ধরিয়ে নিয়ে মানে এখানে ধরিয়ে আনতে হবে। এত নড়াচড়া করতে এখানে একটু কম বেশি হইতে পারে। কেন কি করব? এই ফাঁকা জায়গাটায় একটা ক্লিক করব, ক্লিক করে রাইট বাটন ক্লিক করে দিব রিপোর্ট ডিরেক্ট। এটাই হলো রিপোর্ট ডিরেক্টর কাজ। অর্থাৎ এই 3 নাম্বার যে টুলটা এইটা, এই যে এখানে যদি আমরা বলি যে রিপোর্ট ডিরেক্ট ওইটা, এটা হলো ওইটার কাজ। সো আমরা এটাও শিখে নিলাম। তারপরে আরেকটা টুলসের কাজ শেখাই, সেটা হলো ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল, অর্থাৎ শর্টকাট এ। এটা যদি আমরা ক্লিক করি, ধরেন আমি একবারে আমার হাতের ডান পাশের মানে এই মাউস পয়েন্টারটা যেখানে আছে সেখান থেকে আমি আমার হাতের ডান পাশে যতগুলো ক্লিক আছে এক ক্লিকে সরাসরি নিয়ে যাবো, এক ক্লিকে মানে ওই দিকে মানে মুভ অন করবো। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ফরওয়ার্ড টুলটা ফরওয়ার্ড টুলটা সিলেক্ট করে এখানে যদি আমরা একটা বলাই এই যে ওই নেক্সটের মানে সামনে তিনটা একবার সিলেক্ট হতো, ওই ক্ষেত্রে আমরা এটা বলে একবারে সূক্ষ্মভাবে এই তিনটা সামনেরটা সরাতে পারবো। সেম এমন ভাবে ওইটা করলাম। সেম এমন ভাবে এটাতে আবার ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডও আছে। তার জন্য শিফট এ চাপলে এটার অপর সাইড সিলেক্ট হয়ে যাবে। এবার যেটার কাজ সেটা হলো সিলেক্ট ব্যাকওয়ার্ড টুলে যে কাজটা এখন দেখাবো সেটা হলো আগে আমরা সবগুলো সিলেক্ট করে নেই, অর্থাৎ এখানে যত যত কিছু আছে সবগুলো একবারে সিলেক্ট করে নেব। সবগুলো সিলেক্ট করে নিলাম। এখানে ধরেন একটু এইদিকে দেই আমাদেরকে বোঝানোর ক্ষেত্রে। এবার যদি আমি ব্যাকওয়ার্ডে যাই, এই যে এবার দেখেন, এবার যদি আমি এটার এই যে এটা আনসিলেক্ট করে যাবে, আনসিলেক্ট করলাম। এবার যদি আমি এটা ধরি একেবারে এটা ধরলাম, এবার কিন্তু সবগুলো সিলেক্ট হলো। এখন এই পাশে যত টানবো এটা এইদিকে মুভ হয়ে এই যে এখানে ফার্স্টে চলে আসলো। তো এটাই হলো ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড টুলের কাজ। দেন আর যেটা কাজ আমাদেরকে লাগতে পারে শেপগুলোর কাজ, রেক্ট্যাঙ্গেল শেপ, এগুলো হয়তো বা আপনারা জানেন। এই রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে এখানে এখানে নিয়ে অনেক শেপ শেপ ক্লিক করা যাবে। অনেক কাজ এই শেপগুলো নিয়ে আছে সামনে। এই শেপগুলো অনেক আকারে শেপগুলোর কাজ লাগতে পারে। শেপের কাজ সাধারণত এটাই, আর বেশি বেশি কিছু না। আমি এটা কন্ট্রোল জেড দিয়ে দেখে আনলাম। আমাকে যে পেন টুলও সেম শেপের মতোই কাজ করে। এটাকে ইচ্ছা মতো যেভাবে কাস্টমাইজ ওইভাবে পেন টুলকে আমরা শেপ আকারে নিয়ে নিতে পারি। পেন টুলের কাজ এরকমই। বিশেষ করে পেন টুল মাস্কিং এর ক্ষেত্রে বেশি একটা প্রয়োজন হয়, এটা আমরা নেক্সট দেখবো। দেন কন্ট্রোল জেড দিলাম। দেন আর দুইটা টুলের কাজ দেখাবো। এই দুইটা কাজ দেখে আজকে এপিসোড শেষ করব, এই পর্বটা। তারপরে হলো হ্যান্ড টুল। আমরা যে এই যে টাইমলাইনে এত কাজগুলো করতেছি, এইগুলোর ক্ষেত্রে এখানে অনেক ক্লিপস থাকে, হাজারো ক্লিপস থাকে এমন হয়। এখান থেকে এখানে অনেক ক্লিপস থাকে, দেখে দেই। এই ধরেন এটা আছে এখানে, এটা এখানে, বা এটা এটা এখানে, এটা এখানে। হ্যান্ড টুলের ক্ষেত্রে এই যে এক্ষেত্রে এটা দেওয়া একটু কেমন জানি, একটু কেমন এটা সরাইতে হয়, এইভাবে যাইতে পারে। দেন এখানে আরেকটা কাজ মনে পড়লো, সেটা হলো এই যে ডিজাইন এই দিয়েও এটা সরানো যায়, সরানো যাবে, এইভাবে মুভ করা যায় এটাও। এখন যেটা বলতেছিলাম হ্যান্ড টুল, হ্যান্ড টুলের কাজটা হলো কি এইভাবে আমরা সরতে পারবো, ওইভাবে সরতে পারবো, এইভাবে সরতে পারবো। যে কোনো অবজেক্টকে এইভাবে খুব ওইভাবে সহজে ধরা যায়, এটা এইভাবে হ্যান্ড টুলকে আমরা আমাদের আয়ত্তে আনতে পারি। আর দেন লাস্টে যেটা টুলের কাজ দেখাবো সেটা হলো টেক্সট টুল। টেক্সট মধ্যে আপনারা সবাই জানেন যে কিভাবে টেক্সট করে। এখানে টেক্সটের মধ্যে আসবেন, আর সেই টেক্সট সিলেক্ট করা অবস্থায় এখানে ক্লিক করলে এখানে একটা টেক্সটের বক্স চলে আসলো। এখন এখানে যাহা ইচ্ছা তাহা লিখিবেন। ধরেন এখানে লিখলাম ঢাকা, ঢাকা সিটি।
ঢাকা সিটিটা লিখলাম। দেন এটা এখানে আনলাম কিভাবে? আনলাম ওই যে সিলেকশন টুল ধরে এইটা ধরে এখানে আনলাম। এটা হলো ঢাকা সিটি। সো এই হলো টুলের কাজ। দেন আরেকটা টুলের কাজ থেকে শেষ করব, সেটা হলো জুম টুল। এটা সবসময় প্রয়োজন হয় এই এমএনএ কাজ করার জন্য, সবসময় এই জুম টুলের কাজ প্রয়োজন হয়। আমরা যখন কাজ করি সাধারণত টাইম লাইনে, এটাকে আমরা এখান থেকে কাজ করলে একটু মানে অসুবিধার মতো হয়, মানে এই টুলকে নিয়ে কাজ করা, সিলেক্ট করা বা মুভ করা একটু অসুবিধা হয়। আমরা সবসময় আমরা জুম টুলের মাধ্যমে করবো। শর্টকাট হলো জেড। এই যে আমি জেড প্রেস করলাম, এই জুমে আসলো। এতে আমরা যত পারি জুম করে কাজ করব। যত জুম করবো অত আমাদের কাজের কোয়ালিটি আসবে বেস্ট। দেন আমরা কোন স্টেপ কোন জিনিসে প্রয়োগ করব সবকিছু এখানে ডিটেলস ভাবে আমরা এটা দেখতে পারবো। দেন আবারও দেন আবার এদিকে আমরা যদি জুম আউট করতে চাই, সাধারণত কিবোর্ডে অলটা ধরে এই ক্লিক করলে এই যে এটা এই যে জুম আউট হইতেছে। আর যখন অলটা ছাড়া ক্লিক করবো তখন এটা জুম প্লাস হবে বা ইন হবে। সো আজকের ক্লাস এতটুকুই। আশা করি ভালো লাগছে। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। আর কোনো বিষয় বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।